রিসেন্টলি আপনারা অনেকেই স্টার থেকে পেমেন্ট পাননি। আপনার পেমেন্টটি হয়তোবা ফেইল করে দিয়েছে এবং এই নিচের দিকে আপনি একটা খেয়াল করলে বুঝতে পারবেন ফেসবুক আপনাকে নতুন করে আপনার ব্যাংক সেটআপটি করতে বলছে। এখন তারা আপনাকে কিন্তু পেমেন্টটা একবার সেন্ড করে দিয়েছে, তো তাদের কাছে ইস্যু মনে হয়েছে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেম ব্যাংক অ্যাকাউন্টে আপনি চাইলে আপডেট করতে পারেন, অথবা আপনারা যদি আদার্স কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি আপডেট করব না, সেক্ষেত্রে পরবর্তীতে হয়তোবা আপনার এই পেমেন্টটা আবারও ফেইল করে দিতে পারে। যেহেতু তারা আপনাকে ইস্যু দেখিয়েছে, আমি মনে করি আমার জায়গা থেকে অবশ্যই আপনার এই স্টার সেটআপে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা উচিত। তবে হ্যাঁ, আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার পে আউটের যে আপনি নতুন করে যদি কোনো আপডেট করেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু 10 দিনের মতো সময় নেয়। তো নতুন করে আপডেট করার আগে আপনার হাতে অবশ্যই 10 দিন সময় নিয়ে রাখবেন। তো সেই ক্ষেত্রে যাতে আপনি পেমেন্টটা এই মাসের মধ্যে পান। যেমন ডিসেম্বর মাসের আর্নিংটা আপনার জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু ফেল করে দিয়েছে, আমরা পাইনি। তো এখন হচ্ছে কি আপনার জানুয়ারি মাস, তো আজকে থেকে 10 দিন আমার হাতে রাখতে হবে যাতে করে ফেব্রুয়ারি মাসে আমি পেমেন্টটা পাই। তো এইভাবে আপনি 10 দিন হাতে করে নেবেন। যাদের সমস্যা হচ্ছে কিভাবে আপনি ব্যাংকটা আপডেট করবেন বা কিভাবে আপনাকে কাজটা করতে হবে, ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটাকে আপডেট করবেন। স্ক্রিনটাকে একটু খেয়াল করেন, দেখতে পারবেন এখানে একটা পে আউট, এবং এই পে আউটে আপনার $123 মতো আর্নিং হয়েছিল, যেটা আমার পেমেন্ট পাওয়ার কথা ছিল। আমি এখান থেকে ট্রানজ্যাকশনে যখন ক্লিক করতেছি তখন দেখতে পারবেন এটা কিন্তু ফেল করে দিয়েছে। এটা কিন্তু ডিসেম্বর মাসে ছিল, জানুয়ারি মাসে পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। নিচের দিকে যদি আমি চলে যাই, দেখতে পারবেন আগেও কিন্তু এখান থেকে পেইড করেছে ফেসবুক। তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না। তারপরও তাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা ইস্যু আছে, এজন্য তারা আমাদেরকে কিন্তু পরিবর্তন করতে বলছে। তো এখানে দেখতে পারবেন এটা তারা বলে দিছে যে ইউ ডিড নট রিসিভ দিস পে আউট বিকজ অফ অ্যান ইস্যু উইথ ইউর পে আউট মেথড টু গেট পেইড। এরপর এখান থেকে আমাদের আপডেট করতে বলতেছে। তো অবশ্যই এখান থেকে আপনার আপডেট করে নিতে হবে। আমাদের এখান থেকে বলছে পেজ নট ফাউন্ড, অর্থাৎ খুঁজে পাওয়া যায় না। সমস্যা নেই, আমরা কিভাবে এটাকে সেট করতে পারি সেটা আপনাদের দেখাবো। আপনি চলে আসবেন হচ্ছে আপনার এই যে পে আউটের যে সেটিং বার আছে, সেটিংয়ে আর কি চলে আসবেন। আচ্ছা, আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে পে আউট মেথড, এই পে আউট মেথডে যদি আমরা ক্লিক করি, এখান থেকে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন আপডেট নামে একটা আইকন আছে, এই আপডেট আইকনে আপনি ক্লিক করে দেবেন। এরপর অনেকের এখান থেকে ভেরিফিকেশন কোড চায়, অনেকে কিন্তু আবার দেখা গেছে যে চায় না। তো আমার যেহেতু ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমি অবশ্যই ভেরিফিকেশনটা করে নেব। কীভাবে করব দেখতে পারবেন, এই যে এইটা যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার একটা কোড গেছে, কোডটা আমাকে দিয়ে দিতে হবে। এই যে কলটা আসছিল, কলটা আপনি রিসিভ করবেন, রিসিভ করার পর একটা কোড নাম্বার পড়বে। তো ওই কোড নাম্বারটা আমরা এখান থেকে টাইপ করে দেবো, বা অনেক সময় কলে যে নাম্বারটা আসে ওটা দিলে হয়। এখান থেকে কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, দেখতে পাবেন কন্টিনিউতে যখন ক্লিক করলাম, তো আমাকে কিন্তু আবারও এই অপশনটাতে নিয়ে আসছে। তো এটাও আমি মনে করি একটা সমস্যা। এটা কীভাবে সলভ করবেন, এটা সলভ করার আগে আমরা আপডেটে ক্লিক করে আবার একবার চেষ্টা করব। এই যে দেখতে পারবেন এখান থেকে ক্যান নট আমাদের দেখাইছে যে আমরা এখন আর কোড পাবো না। তো যখন আপনার এই ধরনের সমস্যা দেখা দিবে, তো অবশ্যই এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে, তা না হলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন না। তো এখন আমরা গুগল ক্রোমে লগ ইন দেবো, যদি আমাদের আইডিটা লগ ইন নাই। এখানে ফোনটা কিছুক্ষণ আগে রিস্টার্ট করা হয়েছে, তো আমি এখান থেকে লগ ইন দিয়ে আপনাদের বিষয়টা দেখাচ্ছি যে কীভাবে আপনাকে কী কাজগুলো করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে গুগল ক্রোমে অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া শেষ, এই যে আপনারা দেখলেন। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এখান থেকে আসবেন হচ্ছে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন। আমি এখান থেকে লিখলাম এই যে মেটা বিজনেস সুইট। সেমভাবে ভাই, যেইভাবে আমি দেখাচ্ছি এর ব্যতিক্রম কোনোভাবে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার হবে না। এই হচ্ছে আইডি। এখান থেকে আসার পর একটু ছোট্ট করে জুম করে নেবেন, আমি জুম করে নিলাম। এই যে মনিটাইজেশন সেকশন আছে না, এখানে আসবেন, অথবা এই যে এখান থেকে অল টুলস আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার পে আউট কোথায় আছে। এই যে নিচের দিকে আপনি পে আউট একটা অপশন পেয়ে যাবেন, এই পে আউটে একটা ক্লিক করে দেবেন। এই যে পে আউটে আমরা চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে আমরা পে আউটে চলে আসবো। এভাবে আসার পর আপনার বেশ কিছু ইনফরমেশন চাইতে পারে, জাস্ট এভাবে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আপনার পে আউটে যে সেটিং আছে, সেটিংয়ে চলে আসবেন। এই সেটিং আইকনে আপনাকে একটা ক্লিক করতে হবে।
আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিলাম। মানে এখানে দেখতে পারবেন পে আউট মেথড, যেমনটা আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপ থেকে দেখেছিলাম, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এডিট পে আউট মেথড, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পারবেন এই যে সেমভাবে আমাদের একটা ভেরিফিকেশন কোড আমাদের ফোন নাম্বারে চলে আসবে, অথবা এখান থেকে কোডটা আপনার হোয়াটসঅ্যাপে যাবে। তো যেহেতু নাম্বার এখান থেকে দেখাচ্ছে, মেবি এই ফোনটাতে একটা কোড আসবে। তো আমরা একটু ওয়েট করি আমাদের কোডটার জন্য। এই যে দেখতে পারবেন অলরেডি ফোন চলে আসছে, ফোনটা আপনারা রিসিভ করবেন, কোডটা বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা কোডটা বসাবেন, কোডটা বসানোর পর ওকে দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম, কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পারবেন এই যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাতে আপনার নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, এই যে এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই ফর্মটা পূরণ করতে হবে। এটা আশা করি আপনারা সকলে জানেন, কারণ অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে কী কাজ করতে হবে। এখানে ব্যাংকের হোল্ডার নেম দিতে হবে, এখানে সুইপ কোড দিতে হবে, আর নিচে হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দেওয়ার পর এই যে আপডেট আছে, আপডেট আমাদের ক্লিক করতে হবে। তো এই ফর্মগুলো আমি পূরণ করে আপডেট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচ্ছে এরপর এই যে আমাদের আবার একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা এখান থেকে দিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোড তো আসলে কলের মাধ্যমে আসে, একটু ওয়েট করার পর দেখা গেছে যে আপনার ফোনে কলটা চলে আসবে। তো ওই কলটা রিসিভ করবেন, তারপর একটা কোড দেবে, ওই কোডটা আপনি এখান থেকে কন্টিনিউ দেবেন। এই যে বলতে না বলতে কোড চলে আসছে, আমাদের কলটা এখন রিসিভ করতে হবে। ওকে, তো ওটিপিটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের ব্যাংকটা সেট আপ হয়ে যাবে। আপাতত এখান থেকে লোডিং নিচ্ছে, আপনারা দেখলেন এই যে আলহামদুলিল্লাহ নতুন করে এটা অ্যাড হয়ে গেছে। এই যে আগে এখান থেকে ছোটো হাতের ছিল, আপনারা দেখতে পারছিলেন, তো এখন কিন্তু বড় হাতের চলে আসছে। ঠিক আছে, তো তার মানে আমাদের কিন্তু এইভাবে সেট আপটা হয়ে গেছে। আসলে যে হোল্ড দেখায়, তো হোল্ডটা এখন এখান থেকে দেখায় নাই। তো আমরা এখন অ্যাপের মধ্যে গিয়ে দেখি আসলে হোল্ডটা দেখায় কিনা। এই যে এখান থেকে আমরা কেটে দেবো। এখানে আমাদের কিন্তু ফার্স্টে আমরা এই অপশনটাতে ছিলাম, ব্যাগে চলে আসতেছি, আবারও ব্যাগে চলে আসি, ফেল্ড আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে 19 তারিখ। তো ফেসবুক কিন্তু আমাদের পেমেন্ট করবে কবে? 20 তারিখ, অনেক সময় 19 তারিখেও করে। তো 19 তারিখ আমাদের ঠিক হয়ে যাবে, এটা আমাদের সমস্যা নেই, আমরা কিন্তু পেমেন্টটা পাবো। অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা আছে, যদি আপনি আজকেও করেন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু পেমেন্টটা পাওয়ার কিন্তু কথা, বা আপনি পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেভাবে আপনাদের আমি দেখালাম এইভাবে কাজটা করে নেন, ইনশাল্লাহ পরবর্তী মাসে আপনি আপনার ফেসবুকের পেমেন্টটা পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।